প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একদুরিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী হাতিরদিয়া গরু বাজারের একটি দ্বিতল ভবনের উপর থেকে আমি হাতিরদিয়া বাজারের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার পিছনে রয়েছে কি সুন্দর ফুটে সবুজের বুকে লাল, যেন থাকবে চিরকাল সেই সবুজের বুকে লাল কৃষ্ণচূড়া গাছের সৌন্দর্য। সবুজের কে ভেদ করে কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। এই হাতিরদিয়া গরু বাজারে 4টি কৃষ্ণচূড়া গাছ রয়েছে এবং 4টি কৃষ্ণচূড়া গাছেই সুন্দর ফুল ফুটেছে। এই সুন্দর ফুল ফুটার সাথে সাথে আগামী কিছুদিন পর যেহেতু আমাদের পবিত্র ঈদুল আজহা, সেই উপলক্ষে প্রচুর পরিমাণ গরু এখানে উঠবে এবং এই হাতিরদিয়া গরু বাজারে রয়েছে 2টি জাম গাছ, যে জাম গাছ এবং রয়েছে একটি বট গাছ এবং জাম গাছ এবং কৃষ্ণচূড়া গাছ। এই হাতিরদিয়া বাজার গরু বাজারটিকে যেন শীতল ছায়ায় আবরণে ডেকে রাখেছে, যেন একটি শামিয়ানার কাজ করছে এই প্রাকৃতিক ভাবে সৃষ্টি হওয়া এই গাছগুলো। আর এই গাছের নিচেই যেন বসেছে হাতিরদিয়ার গরু বাজার। আর হাতিরদিয়ার গরু বাজারটি ঐতিহাসিকগতভাবে একটি অন্যতম একটি বাজার, যে বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ব্যাপারীরা গরু নিয়ে আসে ক্রয় করতে এবং নিয়ে আসে এখানে বিক্রি করতে। এখানে আশেপাশের বিভিন্ন ইউনিয়নের লোকজন তাদের লালিত পালিত স্বপ্নের সেই গৃহপালিত পশু পাখি অর্থাৎ গরু, ছাগল, মহিষ নিয়ে আসে বিক্রি করার জন্য। আবার অনেকে নিয়ে আসে এখান থেকে ক্রয় করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই বলা যায় মানুষ আসে হাজার হাজার, গরু আসে যাকে যাকে, আর টাকা উড়ে এখানে লাখে লাখে। অর্থাৎ এখানে যে পরিমাণ লোক হয় এবং গরু কেনা বেচা হয়। এই হাতিরদিয়া বাজারের সবচেয়ে ঐতিহ্যগত বাজার হলো এই গরু বাজার। আর হাতিরদিয়া বাজারটি অবস্থান হচ্ছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একদুরি ইউনিয়নের এবং এখানেই রয়েছে হাতিরদিয়া বাজারের পাশেই রয়েছে হাতিরদিয়ার একটি জমিদার বাড়ি। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় এই হাতিরদিয়া বাজারটি এই অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক যে ক্ষমতা ছিল তা প্রতিমান করা হয়। আর হাতিরদিয়া বাজারের নিখড়ে প্রতিষ্ঠিত হয়েছে 1930 সালে হাতিরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 1941 সালে প্রতিষ্ঠা হয়েছে হাতিরদিয়া সাদাতারি আদর্শ উচ্চ বিদ্যালয়। তারই সাথে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ। 1972 সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পরের বছরে প্রতিষ্ঠা করা হয় এই হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ। হাতিরদিয়া অঞ্চলটি শুধু ব্যবসা বাণিজ্য নয়, শিক্ষার ক্ষেত্রেও এই অঞ্চলের মানুষ অগ্রণী ভূমিকা পালন করছে। অর্থাৎ শিক্ষা অর্জন করার ক্ষেত্রে আজ থেকে 10 থেকে 20 বছর পূর্বে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতো এই হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজ ভর্তি হওয়ার জন্য। বলতেছিলাম হাতিরদিয়া গরু বাজারের কথা। গরু বাজার ঈদের সময় যখন জমবে তখন অনেকেরই শরীরের ঘাম বাইরে হবে, কারণ এই রাস্তার পাশে থাকবে তখন গরুর বাজার। এখন প্রচুর জ্যাম হবে এবং এর মেন রাস্তা দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে থাকবে। এবং হাতিরদিয়া গরু বাজার থেকে গরু ক্রয় বিক্রয় করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে। শুধু গরু বাজার নয়, হাতিরদিয়া বাজার বর্তমানে কাপড়ের জন্য, মেডিসিনের জন্য এবং অন্যান্য মণিহারি জিনিস পাইকারি এবং খুচরা কেনার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে লাভ করেছে। হাতিরদিয়া বাজারের হাতিরদিয়া বাজারের সেই নদনার কেন্দ্র করে হাতিরদিয়া বাজার গড়ে উঠেছে। যে হাতিরদিয়া গরু বাজারটি এই নদের নিকট হওয়াতে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নৌপথ। সেই নৌপথ ব্যবহার করে এই হাতিরদিয়া বাজারটির সুনাম এবং হাতিরদিয়া বাজারের সাথে ব্যবসা বাণিজ্য রয়েছে বিশাল। হাতিরদিয়া বাজারের সাথে যেই পুরাতন ব্রহ্মপুত্র নদটি রয়েছে সেটি বর্তমানে খনন করা হয়েছে। যদিও এখন পানি রয়েছে কিন্তু নৌকার দেখা বা পথের যানবাহন বর্তমানে আর নাই। এখন স্থলপথের বাংলাদেশ। তাই এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং হাতিরদিয়া গরু বাজারে আগামী ঈদে যারা কুরবানির পশু কিনবেন এবং বিক্রি করবেন তাদের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন।